প্রচণ্ড কনকনে শীতে যখন সন্ধ্যের পর বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না, খুব প্রয়োজনীয় কাজ বা খুব প্রয়োজনীয় দরকার ছাড়া, তখন আমি আর শুভঙ্কর পৌঁছে গেছিলাম চন্দননগরের একটা এক্সিবিশনে। আর এই এক্সিবিশনে যাওয়ার পিছনে মূলত কারণ ছিল আমাদের এক পরিচিতি, সে এই এক্সিবিশনে পার্টিসিপেট করেছে, সে একটা ছোট্ট স্টল দিয়েছিল এই এক্সিবিশনে। এই যে সঞ্চিতা, এই হচ্ছে একটা নতুন ব্যবসা শুরু করেছে, আর এই এক্সিবিশনে সে পার্টিসিপেটও করেছে, একটা স্টল দিয়েছে। সে অনেক কিছুই বিক্রি করে বাড়ি থেকে, যদি আপনারা কেউ নিতে চান আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো নিচে। তো কুর্তি ফুর্তি এগুলো তো সে বিক্রি করছে। তাছাড়াও ওখানে আরও অনেকে ছিল যারা হোমমেড চকলেট বিক্রি করছিল, কেউ হোমমেড জুয়েলারি বিক্রি করছিল, গার্মেন্টস আইটেম তো ছিলই। এনার কাছ থেকে যেরকম আমরা কিছু চকলেট নিয়েছি। তারপর একজন পকোড়া বিক্রি, মানে পকোড়া ভাজছিলেন, খুব সুন্দর, খুব টেস্টফুল ছিল তার স্টলেরও খাবার দাবার যেরকম ছিল সেরকম গার্মেন্টস আইটেমও প্রচুর ছিল। অনেকে ঠাকুরের জিনিসপত্র বিক্রি করছিল, মানে ঠাকুরের ছোটো ছোটো পোশাকপত্র সেগুলো বিক্রি করছিল। শুধু যে নিজের পরিচিতি ব্যক্তির কাছ থেকে আমরা জিনিস নিয়েছি তা কিন্তু নয়, আমরা ওখানে মোটামুটি আমাদের পছন্দের জিনিসপত্র অনেক কারো কাছ থেকেই নিয়েছি। আর সত্যি কথা বলতে এই সঞ্চিতা এইখানে যেরকম নিজের কালেকশনগুলো দেখাচ্ছিল, এগুলো যেরকম কাশ্মীরি শলের ওপর প্যাচ ওয়ার্ক, খুব সুন্দর কালেকশন সঞ্চিতার কাছেও আছে। তো যেটা বলছিলাম, শুধু নিজের ব্যক্তিকে এনকারেজ করলে তো হবে না, ওর মতন আরও অনেকেই এখানে নতুন ব্যবসা শুরু করেছে, তো সবাইকেই ছোটোখাটোভাবে এনকারেজ করছিলাম। শুধু জিনিস নিলে এনকারেজ হয় তা নয়, মোরাল সাপোর্টটাও একটা বিশাল বড় বিষয়। তো সেই জন্যই আরও বিশেষ করে যাওয়া। সত্যি কথা বলতে খুব সুন্দর একটা দিন কাটলো সেদিনকে।